ধনী মেয়ে। ছোট্টবেলা পুতুল খেলা, রান্না বাটি খেলা ঘর, আদর করে সাজানো পুতুল কোণে বর। তুমি 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 ধনী মেয়ে, তুমি 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 ধনী মেয়ে। হারিয়ে গেছে আগের সেদিন, স্বপ্ন তবু আজও রঙিন, ভালোবাসা সাজাতে চায় ভালোবাসার ঘর। সেই স্বপ্ন আশা মনে রেখে, পরের ঘরে চরণ রেখে, আপন করে নেবে সে তো নিজের সংসার। তুমি 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 ধনী মেয়ে, তুমি 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 ধনী মেয়ে, তুমি 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 ধনী মেয়ে। তুমি 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 ধনী মেয়ে, তুমি 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 ধনী মেয়ে। ছোট্টবেলা পুতুল খেলা, রান্না বাটি খেলা ঘর, আদর করে সাজানো পুতুল কোণে বর। তুমি 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 ধনী মেয়ে, তুমি 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 ধনী মেয়ে। হারিয়ে গেছে আগের সেদিন, স্বপ্ন তবু আজও রঙিন, ভালোবাসা সাজাতে চায় ভালোবাসার ঘর। সেই স্বপ্ন আশা মনে রেখে, পরের ঘরে চরণ রেখে, আপন করে নেবে সে তো নিজের সংসার। তুমি 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 ধনী মেয়ে, তুমি 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 ধনী মেয়ে, তুমি 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 ধনী মেয়ে। চলো বন্ধুরা, আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই এত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম। আজকের ব্লগটা তোমাদের আশা করি ভালো লাগবে, তো সাথে থাকবে, স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। তো যাই হোক, চলো আমার এই ব্লগটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম। তো এর আগের ব্লগটা তোমরা দেখিয়েছো, মেলা গেছিলাম, মেলা থেকে কাপ নিয়েছিলাম। এই কাপগুলোই কিন্তু আজকে কিন্তু চা বানাবো, নতুন দিন, নতুন সকালের সাথে নতুন কাপ দিয়ে চাটা কিন্তু বানাবো আমরা, ঠিক আছে। তো এটা যেহেতু গত মানে রাত্রের ভিডিও, এটা রাত্রে দেখো টোস্ট ছিল না, টোস্ট নিয়ে এসেছে, কী সব নিয়ে এসেছে এইগুলো দেখো। মানে চায়ের সাথে টোস্ট না হলে তো ভালোই লাগে না। আর অনেক দিন দুধ চাও খাওয়া হচ্ছিল না, ভাবলাম যে দুধের চা বানাবো সকালে, দুধ পাউডার নিয়ে আসবে, তো দুধ পাউডার নিয়ে এসেছে, নতুন কাপের সাথে দুধ চাটাই খাবো প্রথম। তো যাই হোক চলো, আর এই যে কাপ 4টা নিয়ে নিয়েছি 4 জনের, তো আর মা নিয়েছে 4টা বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো মা 4টা, আমি 4টা, মানে 8টা কাপ নিয়েছি। কাপগুলো নিয়েছে 20 টাকা পিস। তো কাপগুলো মানে দাম অনুযায়ী ঠিকই আছে, বেশ ভালোও লাগলো, তো এই কারণে কাপগুলোকে নিয়ে নিলাম। তো চলো রাত্রে এগুলো কোনো কিছুই আর কৌটোই ভরবো না, কেননা অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে। এখন বাজে প্রায় 11:30টার মতো বাজে। এই মাত্র তোমাদের দাদাভাই বাড়িতে এলো। আর আমাদের মানে বিয়ের মশারি, যে মশারিটা আমরা ব্যবহার করি না, ওই মশারিটা হচ্ছে আমার বিয়েতে দিয়েছিল। তো ওই মশারিটা এখনও চলছিল আমাদের। তো অনেক জায়গায় মানে কেমন হয়ে গেছে, মশা ঢুকে যায়, তো ওই কারণে একটা নতুন আমাদের মশারি নিয়ে এসেছে। তো মশারিটা খুবই বড়, বেশ মানে 6-7 খাটের, ভালোই হচ্ছে। এই যে টোস্ট বিস্কিট কী সব নিয়ে এসেছিলো, এগুলো রাত্রে আর কৌটোয় কোনো কিছুই ভরা হয়নি, বললাম যে অনেক রাত করে নিয়ে এসেছিলো, তো ওই কারণে রেখে দিয়েছিলাম ওইগুলো। তো সকালে উঠে মানে বাসি কাজ যেগুলো থাকে সব সেরে নিয়েছি, রুমগুলোকে পরিষ্কার করে মা ঝাড়ু দিয়ে দিয়েছি। মা উঠে গেছে তখন 5টা বাজে, এত সকালে উঠে গেছে মা। মানে মায়ের প্রত্যেক দিনের তো অভ্যাস, মানে সকালে আমার মা ওখানে বলো মা কাকিমারা সকলে অনেকেই সকালে উঠে যায়, কখনো 5:30, মানে কখনো 6টা হয়, খুবই কম, 5:30টায় বেশি ঘুম থেকে ওঠে। তখন চারিদিকে মানে কুয়াশা অন্ধকার থাকবে, উঠে যাবে। তো মায়ের সেই অভ্যাসটাই আছে। তো আমাদের বাড়িতে যে ছিল, তো এত সকালে উঠে গেছে। আমি সকালে উঠেছি 6টায়। তো উঠে দেখি মায়ের এত বাসন ধোয়া হয়ে গেছে, কাপড়গুলো কেচে রেখে দিয়েছে। তখন মানে কাপড়গুলো কেচে রেখে মা দেখছি ব্রাশ করছে, মানে এত সকালে উঠেছে, ভাবতে পারো। তো এত সকালে উঠে কাজ টাজগুলো সব সেরে নিয়েছি। আমি ব্রাশ করলাম, ব্রাশ করে নিজে শুধু রুমগুলোকে ঝাড়ু দিলাম। আর এই যে সব কৌটোই এখন ভরে নিচ্ছি, এই হচ্ছে আমার কাজ। তারপর মা বললো যে চাটা বানিয়ে নিচ্ছি, আমি না থাক, আমি বানিয়ে নেব। তো আমি এই চাটা বানাবার জন্য চা পাতা ছিল, দেখি না আরও নিয়ে এসেছে। তো চলো কৌটো এগুলোকে সব ভরে নিই। তো কৌটোয় ভরে তারপরে কিন্তু চাটা বানাবো। আর অবশ্যই কিন্তু আজকে নতুন কাপে চা খাবো আমরা সকলে। তো কাপগুলো দেখছো সব মানে অনেক রকমের কাপ কালার নিয়েছি। তো কাপগুলো বেশ দেখতে ভালোও লাগছিল, তো এই কারণে কাপগুলোকে নিলাম। তো যাই হোক সাথে থাকো, চলো কাপে আগে চাটা বানাই, চাটা বানিয়ে তারপরেই চাটা খাওয়া হবে, তাই না? চলো।
দিন পর কিন্তু আজকে সকালে হচ্ছে আমাদের বাড়িতে দুধের চা। যদিও স্বামী আমার খায় না, ওই কারণে আমি দুধের চা বানাই না। ওকে বললাম আজকে খাবে না খাবে না বলো, তোমার জন্য না হলে লিকার চা বানিয়ে নেব। ও বললো না, এক আধ দিন খেয়ে নেবো, থাক, কোনো আর মানে র চা বানাতে হবে না। তো যাই হোক, সবার জন্য চা বানিয়ে নিলাম, কিন্তু এতজন আমাদের নেই, আমরা আছি 4 জনা আর মা আছে, সোনা মাম্মা আছে। তো কতজনের চা নিয়েছি দেখো এখানে, আমাদের 4 জনা, মা আছে, সোনা মা আছে, দুটো কার বলো, কার নিয়েছি এত চা বলো। প্রচুর চা নিয়েছি, মানে দুধ পাউডার ছিল এত, তো সব দুধ পাউডারকেই চা বানিয়ে নিয়েছি আমি। দেখো কত চা, তো চায়ের স্টল খুলেছি আমি, চলে আসো কে কে চা খেতে চাও। তো যাই হোক, চলে আসো, চাটা খেয়ে যাবে গরম গরম সকালে ধোঁয়া ওঠা চা, তারপরে যাব ছাদে। তো আজকে ছাদে এলাম এই কারণে, আজকে করব বিরিয়ানি। তো বিরিয়ানি কিন্তু বেশি করব না, বাড়িতে একা শুধু মা থাকবে, আমরা কিন্তু আমাদের ইনভাইট করেছে পাশের বাড়ির ভাবিরা, ওদের বাড়িতেই আমরা যাব দুপুরে খেতে সকলে। তো ওই জন্যে রান্নাবান্না আজকে খুবই কম, অল্পর ওপরে সারা হচ্ছে। তো ছাদে এলাম, নিচে কাজগুলো সব সারলাম। তো এখন নিচে গিয়ে শুধু আলুগুলোকে লাল করতে হবে বিরিয়ানি বানাবার জন্য। তো চলো, এদিকে ভাত হচ্ছে আর ছেলেগুলো দেখো কি করছে, মামা আছে, ছোট ছেলে আছে, সকলে দেখো এইখানে কিন্তু ওরা খেলছে আবার মানে গান শোনার হোম থিয়েটারটাকেও বাজাচ্ছে। ওই কারণে আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে, কপিরাইট দিয়ে দেয় কিনা আমি জানি না, কেননা গান হচ্ছিল ওখানে, ওরা দিয়ে গান শুনছে, খেলছে, আর আমি এইদিকে রান্না করছি উনুনে। তো এই কারণে আবার নতুন করে আমাকে ভয়েস দিতে হচ্ছে, ডবল খাটনি। চলো, এই মাত্র নিয়ে এলো চাল, এই যে বিরিয়ানি বানাবো, বিরিয়ানি বানাবার জন্য দেখো চাল নিয়ে চলে এসেছে। তো দেখেছো ওরা গান শুনছে, তো মিউট করে আবারও ভয়েস দিচ্ছি, মানে ডবল খাটনি হচ্ছে আমার। তো যাই হোক, কিছু করার নেই। আর এই যে চাল নিয়ে চলে এসেছি, বাদশাভোগ চাল। তো বাদশাভোগ চালের হবে বিরিয়ানি আমাদের বাড়িতে। তো যাই হোক, চলো রান্না বান্নাগুলো সেরে নিই, তারপরে আছে তো স্নান করার আগে কাজগুলো সব সেরে। আর আজকে মাংসটা হচ্ছে মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো আমাদের আর এইখানে দেখো ছেলেরা সকলে খেলছে, এইখানটা দেখে নে, এই দেখো ছাদে ছিলাম, তখন বৃষ্টি এসেছিল, জামা কাপড় আবার উঠিয়ে দিল। তো আর এইদিকে আমি হচ্ছে গিয়ে রান্না করছি, মানে চিকেনটা কষা হচ্ছে বিরিয়ানির জন্য। সরি বন্ধুরা, চিকেন না, মানে মাংস কষানো হচ্ছে বিরিয়ানির জন্য। তো চলো, মানে মাংসটাকে কষে নিই, তারপরে কিন্তু বিরিয়ানি রান্না হবে। আর ওই দিকে মেঘলা করে আছে, জামা কাপড়গুলো সব উঠিয়ে নেবো। চলো, তো গতকালকে কাপড়গুলো সব মা কেচেছিল, তো আজকে একটু রোদে দিয়ে মানে রোদে দিলে হয়ে যাবে আর কি, শুকিয়ে যাবে। গতকালকে শুকিয়ে গেছিল, তো একটু আজকে তো ওয়েদারটা দেখতে পাচ্ছ, বেশি রোদ মানে হয়নি আজকে, কেমন মেঘলা করে আছে। তো চলো, জামা কাপড় রোদে দিয়ে দিলাম এইদিকে, ওইদিকে মানে উনুনে বিরিয়ানিটা রান্না করব। আর বুঝতে তো পারছো, উনুনের বিরিয়ানিটাই ভালো হয় মানে গ্যাসের থেকে। তো চলো নিচে যাই, এখনো আলু লাল বাকি আছে, আর আলুটা গ্যাসেই লাল করবো, উনুনে আর করবো না। তো এখন চলো নিচে যাওয়া যাক, চলো নিচে যাই, মা কি করছে দেখি। চলো ছাদে এখন বিরিয়ানির মাংসটা কষানো হচ্ছে, নিচে এলাম, মা আলু বানিয়ে দিয়েছে, এখন প্রেসারের মধ্যে দিলাম। তো প্রেসারের মধ্যে সিটি দিয়ে নেবো, 3-4টে দিলে ব্যাস আলু সিদ্ধ হয়ে যাবে, তারপরে তেলে ভাজবো আলুটাকে। এই যে আলু প্রেসারের মধ্যে দিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে হচ্ছে আলু শিম ভাজা, এখন ভাত খাওয়ার জন্য এটা করলাম। আর একটু আলু মাখা করব, মানে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু। সাদা ভাত বসিয়েছিলাম, আমি যখনই বিরিয়ানি রান্না করি না কেন আমাকে কিন্তু সাদা ভাত রান্না করতেই হবে। তো এই যে কত হাওয়া দিচ্ছে, মেঘটা মানে বৃষ্টি আসবে বলে কথা, এই বৃষ্টি এলো বলে। তো চলো তার আগে কাপড় জামাগুলো উঠিয়ে নিই আমি। তো একবার রোদ হলো, আবার দেখি না মেঘ করেছে। তো ভাবলাম না আর থাকলে চলবে না, চলো জামা কাপড়গুলো উঠিয়ে স্নানটা সেরে নিই। গুড আফটারনুন বন্ধুরা, তো আজকে এই যে বিরিয়ানি রান্না করলাম, মানে একবারে 500 চালের মা বাড়িতে আছে, আর আমাদেরকে ইনভাইট করেছিল পাশের বাড়ির ভাবি। তো ওই কারণেই ওনার ওই ভাবির মানে মেয়ের ছেলের
অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করেছে। তো যাই হোক ওখানেই যাব। আমি রেডি হলাম, আর অনেকগুলো কাপড় জামা ছিল ওইগুলো কেচে মেলা হলো। মানে আমি কোনো কিছু করতে হচ্ছে না আমাকে, কেননা মা যে আছে মা সব সামলিয়ে নিচ্ছে। আমি এইমাত্র স্নান সারলাম, জামা কাপড়গুলো মা উঠিয়ে নিয়ে এলো, উঠিয়ে নিয়ে এসে সব ভাঁজ করে রেখে দিয়েছে। এগুলো উঠাবো, পরে উঠাবো, এখন আর উঠাবো না। আর ছোট ছেলেকে রেডি করালাম, আর ভাইয়ের মেয়ে আছে ওকেও রেডি করলে, ওকেও নিয়ে যাবো দুজন। তো এই যে দুজনকে রেডি করে নিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি। তোমাদের দাদা ভাই ওই রুমে রেডি হচ্ছে ও। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নি, তারপরে আসছি। চলো। স্নান সারলাম, স্নান সেরে এই যে রেডি হলাম, যাব সেই অনুষ্ঠান বাড়িতে যাব, ওই কারণে রেডি হয়ে নিলাম। আর বড় ছেলেও রেডি হয়ে গেছে। তো চলো রেডি হলাম, আর ছোট ছেলেকে আর বড় ছেলেকে ঝাড়তে চলে গেছে, এখন তারপরে যাব আমি। তো চলো। সেটা পড়লাম, চুলটা আমার ভিজে আছে, মানে এই স্নান সারলাম তো চুলটা শুকোয়নি এখন। তো যাই হোক চলো, এখন বাজে 2টো বাজতে 15 মিনিট বাকি। চলো চলে যায়। এইদিকে সোনা মাম্মামকে একটু সাজুগুজু করিয়ে দিলাম। তো আমাকে বলছে, বিটি তুমি আমাকে সাজিয়ে দেবে না? তো আমি রেডি হচ্ছিলাম, তো এই কারণে ওকে সাজানো হচ্ছিল না। তো ওকে একটু লিপস্টিক আর একটু সাজিয়ে দিলাম। তো চলো আর বেশি দেরি করব না, কেননা অলরেডি বাইকে হরেন দিচ্ছে তোমাদের দাদা ভাই, মানে ডাকছে, অনেকটা দেরি হয়ে গেছে। তো যাওয়া যাক ওখানে। তো ওখানে তো এই যে অনুষ্ঠান বাড়িতে এলাম, বড় ছেলে দেখছো ওখানে বসে আছে, ও গেম নিয়ে ব্যস্ত। আর সোনা মাম্মাম এখানে বসে আছে, ছোট ছেলে আছে, আর এই যে বাবু, মানে এই বাবু দাঁড়িয়ে আছে এখানে। দুজনে সবার মিলে মানে একটা ফটো উঠিয়ে নিলাম, আর আমি এখানে বসে আছি। তো ওই দিকে খাওয়ান দাওয়ান চলছে। তো যাই হোক, এরপরে তারপর আমরাও কিন্তু খেতে বসবো। তো খাওয়ার আইটেম মাশাআল্লাহ অনেক কিছুই আইটেম করেছিল। তো যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, তো দেখতে পাবে ওখানে। চলো ওখানে গিয়ে সবই দেখাবো। তুমি ধনী মেয়ে, ছোট্টবেলা পুতুল খেলা, রান্না বাটি খেলা ঘর, আদর করে সাজানো পুতুল কোণে বর। তুমি 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 ধনী মেয়ে, তুমি ধনী মেয়ে। হারিয়ে গেছে আগের সেদিন, স্বপ্ন তবু আজও রঙিন, ভালোবাসা সাজাতে চায় ভালোবাসার ঘর। সেই স্বপ্ন আশা মনে রেখে, পরের ঘরে চরণ রেখে, আপন করে নেবে সে তো নিজের সংসার। তুমি 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 ধনী মেয়ে, তুমি ধনী মেয়ে, তুমি ধনী মেয়ে, তুমি ধনী মেয়ে, তুমি ধনী মেয়ে। ছোট্টবেলা পুতুল খেলা। ফাইনালি আমরাও বসে গেলাম খেতে। তো ফার্স্ট দিল স্যালাড, দিল জলের বোতল, দিল তারপরে এলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তারপরে এলো রায়তা, রসগোল্লা, পাঁপড়, আর এই যে দেখছো কর্নেটো, মানে মাশাআল্লাহ অনেক কিছুই আইটেম করেছে, খুব সুন্দরভাবে খাইয়েছে। তো যাই হোক, ভিডিওটি এখানেই এন্ড করলাম।